ভারতে টি-20 বিশ্বকাপ বর্জন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর জানালেন ক্রীড়া উপদেষ্টা শ্রীলঙ্কায় খেলতে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আত্মমর্যাদা রক্ষা হয়েছে বাংলাদেশের দাবি সমর্থকদের। আইসিসির আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। রোমাঞ্চকর ফাইনাল, অধরা শিরোপার খোঁজে উঠতে থাকা চট্টগ্রাম, প্রতিপক্ষকে সমীহ করলেও আত্মবিশ্বাসী রাজশাহী, হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষা। প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে সে আঙ্গারনেস আছে। ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছে ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি, আশা করা যায় খুব ভালো কিছুই হবে। আইসিসির দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করলো বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আইসিসি কিংবা ভারত আমলে নেয়নি বলেও দাবি করেন তিনি। তবে বিসিবি এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চায়। একদিনের সময় পেয়েছিল বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে, তাই ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে সরকার ও ক্রিকেট বোর্ড। রাজধানীর একটি হোটেলে সভায় অংশ নিতে একে একে আসেন টি-20 দলের ক্রিকেটাররা। স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটার সহ সভায় ছিলেন 3 ফরম্যাটের অধিনায়কও। ঘণ্টাখানেকের আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সরকার, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না? আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই। আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। খেলাটার বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। দেরিতে হলেও তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। তবে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হলো ক্রীড়া উপদেষ্টার? ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি, আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কী বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, তবে বোর্ড সভাপতি এখনও চেষ্টা চালাচ্ছেন শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন বিশ্বায়নের পথে বড় বাধা হবে বলেও মত। এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন টাইগার ক্রিকেট ভক্তরা। বিসিবির এমন সিদ্ধান্তে আত্মমর্যাদা রক্ষা করা সম্ভব হয়েছে বলে মত তাদের। আর আইসিসির দ্বিচারিতাকে ধিক্কার জানাচ্ছে সমর্থকরা। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা গেলে বাংলাদেশের জন্যও ব্যবস্থা করা অসম্ভব কিছুই নয় বলে মন্তব্য করেন তারা। শুধু বাংলাদেশি ভক্তরাই নন, আইসিসির এমন আচরণে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। একটা বিশ্বকাপ ঘিরে কত নাটকের জন্ম দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ মুহূর্ত পর্যন্ত অভিভাবক সংস্থাটির ওপর আস্থা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু তাতে কাজের কাজটা হলো না। আর উল্টো আইসিসির দ্বিচারিতার বলি হতে হলো বাংলাদেশকেই। নিরাপত্তা জটিলতায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকা বাংলাদেশ বঞ্চিত হলো ওয়ার্ল্ড কাপ খেলা থেকে। ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হলেও সেই দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আইসিসি। তবে আইসিসি আর ভারতের কাছে মাথা নোয়াবার নয় লাল সবুজ। প্রশ্নটা যখন আত্মমর্যাদার, তখন এক চুলো ছাড় না দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন টাইগার ভক্তরা। আমরা ইন্ডিয়া গিয়ে এবার বিশ্বকাপটা খেলবো না, এটা ভালো সিদ্ধান্ত বিসিবির। ক্রিকেট খেলার মাধ্যমে
আমরা বিশ্বের দরবারে আমাদের মানুষ চিনতে পারে বা আমাদের একটু আত্মসম্মান বোধ উঁচু হয় বা জাস্ট পরিচিতি পারে, এটাই। কিন্তু ইট ডাজেন্ট মিন যে আমাদের হচ্ছে আত্মসম্মান বিকিয়ে দিয়ে মানুষের কাছে পরিচিত পেতে হবে। সুতরাং আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সবার আগে দেশ, যেখানে আমার দেশকে অপমান করা হচ্ছে, আমার দেশকে, এটা একটা পর্যায়ে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন বলতেছে যে ভারতে বাংলাদেশি সমর্থকরা নিজেদের জার্সি পরে যেতে পারবে না, যেখানে নিজেদের সমর্থন সেভাবে ব্যক্ত করতে পারবে না, ভাই সেখানে খেলার কোনো প্রশ্ন আসে না। এদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সমর্থকরা। আইসিসির দ্বিচারিতায় ক্ষুব্ধ তারা। শুধু টাইগার ভক্তরাই নন, প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ও ভারতের সাবেক ক্রিকেটাররা। যখন পাকিস্তানে খেলা হয় বা অন্য জায়গায় খেলা হয়, ভারতের শিডিউলটাকে চেঞ্জ করে অন্য জায়গায় ভেন্যু দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশও তো আইসিসির একটা সদস্য দেশ। পাকিস্তান তারাও একটা দল, আমরাও একটা দল। পাকিস্তান শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারতেছে, কিন্তু আমাদেরকে তারা খেলতে দিচ্ছে না। এর মাধ্যমে আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি। আমাদের এর সাথে আমাদের মর্যাদার ব্যাপার স্যাপার আছে, এর সাথে আমাদের সম্মানের ব্যাপার স্যাপার আছে। সুতরাং এই যে দ্বিচারিতা আইসিসি কর্তৃক, এই দ্বিচারিতাটা আমরা মেনে নিতে পারলাম না। এই একটা সিদ্ধান্তের জন্য আসলে বাংলাদেশের সমর্থকদের, ক্রিকেটারদের সবার অনেক দিনের অপেক্ষা। সো এই সিদ্ধান্তটা কতখানি, বাংলাদেশের যে সিদ্ধান্তটা ফাইনালি বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে তারা খেলতে যাবে না, সো এই সিদ্ধান্তটাকে আপনি কতখানি ইতিবাচক দেখছেন টাইগার ক্রিকেটের জন্য? আমি কোনো ইতিবাচকভাবে দেখছি না। ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার স্ট্যান্ড ওয়াজ প্রিটি ক্লিয়ার। যখন এই ঘটনাটা ঘটেছে 3 তারিখে মুস্তাফিজুর রহমানকে ভারত বাদ দিয়েছে, অন্যায়ভাবে বাদ দিয়েছে, অন্যায্যভাবে বাদ দিয়েছে, যেটা বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত করার মতো। আমাদেরকে রিয়্যাক্ট করতেও তো আমরা রিয়্যাক্ট করেছি, কিন্তু সেই রিয়াকশনের মাত্রাটা এই পর্যায়ে চলে গেছে যে আমরা T20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। এটা অ্যাবসার্ড, এটা হয় না, এটা হতে পারে না। আমি এই স্ট্যান্ড সমর্থন করি না। একটা T20 বিশ্বকাপ না খেলার অর্থ এবং যেই পরিস্থিতির ভেতর দিয়ে আমরা খেলছি না, সেইটার সাফারার বাংলাদেশ ক্রিকেট নেক্সট আরও অনেক দিন আসলে হবে। আমার কাছে সেই আশঙ্কাটা অনেক প্রবল, এবং আমার কাছে সবচেয়ে আপসেটিং যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে এই ডিসিশনটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, বাংলাদেশ ক্রিকেটের না, এই ডিসিশনটা বাংলাদেশ গভর্নমেন্টের। সো সরকার এসে আমাদের ক্রিকেট, আমি জানি না এই সরকার তো হিসাব বলে যে 15-20 দিন পর আর থাকবে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো থাকবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে স্থায়ী ক্ষতিটা হয়ে যাচ্ছে, এই ক্ষতটা সারাতে আমাদের আসলে কতদিন সময় লাগবে আমি জানি। সো আমি আসলে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটাকে আমি মোটেই সমর্থন করি। অন্য সব ক্ষতি লাভ সবকিছুর বিবেচনায় পরে গিয়ে যদি চিন্তা করি যে ক্রিকেটটা আসলে কতখানি ক্ষতিগ্রস্ত হলো, না, আমি ক্রিকেটিভ পার্সপেক্টিভ থেকেই বলছি। আমি একদম অ্যাবসলিউটলি ক্রিকেটিভ পার্সপেক্টিভ থেকে বলছি যে যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিটা সামাল দিতে বাংলাদেশ ক্রিকেটের কতদিন আলোচনা শুনি যে একটা বিশ্বকাপ না খেললে কি হয়, একটা বিশ্বকাপ খেললে যে কি হয় সেইটা আমরা যারা 90s-এর মানুষ তারা আমরা জানি। যখন প্রথম বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে সেইটার মর্ম আসলে কি ছিল। ভারতে T20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের, তবে এখনও শ্রীলঙ্কায় খেলার জন্য আশাবাদী আছে বিসিবি।